কি আমাদের এই ক্যাটাগরিতে ইন্ডেক্স ফান্ডের দিকে যাওয়া উচিত? কোনো নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড বা কোনো বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড সাজেশন করা উচিত? হনেস্টলি আমরা প্রচুর ভেবেছি এই বিষয় নিয়ে। কিন্তু একটা বিষয় আমাদেরকে প্রচুর ভয় দেয়। সেটা হলো আমরা ইন্ডেক্স ফান্ড বাছাই করাতেও কমফোর্টেবল হয়ে যেতাম যদি এখানে ভ্যালুয়েশন কমফোর্ট হতো। তো এখন ডেটা কি বলতেছে? ডেটা বলতেছে যে এই ক্যাটাগরির বেঞ্চমার্ক এভারেজ পিই ৩০ এর আশেপাশে। বিগত ৫ বছরে আগের তা ২৪ এর আশেপাশে। এর মানে এখনো বেঞ্চমার্ক নিজের এভারেজ থেকে সাবস্টেনশিয়ালি অনেক দামি। অলরেডি এই ক্যাটাগরি ইজ নন ফর এ ভলাটিলিটি। আর যখন আপনি এক্সপেন্সিভ ভ্যালুয়েশনের দিকে যাচ্ছেন, তো তখন ভলাটিলিটি আর ডাউনসাইড এই দুইজনের রিস্ক অনেক বেড়ে যায়। বিশেষ করে এই ক্যাটাগরিতে যেখানে অল্প একটু ইনভেস্টার সেন্টিমেন্ট, কিছু ইকোনমিক ফ্যাক্টরে অল্প একটু খারাপও আপনি দেখবেন সেন্সেক্স নিফটি তো নিচে নামতেছে 10%। তো ও 10% নিচে নামলে এই যে ক্যাটাগরি স্মল ক্যাপ এ আরো ২-৩ গুণ ডবল আরো বেশি নিচে নেমে যায়, ক্রাশ করে। তো এর কারণে এই ক্যাটাগরিতে এক্সপেন্সিভ এন্ট্রি আপনার বাস্তব জীবনে আপনার তহবিলে প্রচুর ব্যয়বহুল হতে পারে। আর আপনারা সকলে জানেন যে আমাদের সর্বদা সিদ্ধান্ত বেস্ট কোয়ালিটি এর দিকে ফোকাস করি, কিন্তু একটা রিজনেবল প্রাইসে, নট অ্যাট এনি প্রাইস, গুড কোয়ালিটি অ্যাট এ রিজনেবল প্রাইস। তো এই দুইটা আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদের ফিলোসফির সঙ্গে আমাদের অ্যাপ্রোচের সঙ্গে এই বছরে মিড ক্যাপ ফান্ডের মতন স্মল ক্যাপ ফান্ড সাজেশন আমাদের কাছে সুটেবল লাগছে না, অ্যান্ড উই উড ওয়ান্ট টু গিভ ইট আ স্কিপ। আর যদি কেউ অল্প একটু রিস্কি ক্যাপিটাল ইনভেস্টার আছেন যে একদমই রেডি আছেন অল্প একটু ইনক্রিমেন্টাল রিস্ক নেওয়ার জন্য, তাহলে তাদের ফ্ল্যাক্সি ক্যাপ খোঁজা উচিত, যেখানে সাপোজ টেনশন অ্যালোকেশন আছে মিড ক্যাপ আর স্মল ক্যাপ সাইজের মতো। আর সঙ্গে সঙ্গে ফান্ড ম্যানেজারের কাছে এরকম স্বাধীনতাও থাকবে যে যখন ওর মনে হবে যে ভলিটিলিটি অনেক বেশি আর এখন এই সময় আমার সেফটির প্রয়োজন, তো ফান্ডের ম্যান্ডেট এরকম যে এরকম ফ্রিডম থাকবে যে ওই টাকা মিড ক্যাপ বা স্মল ক্যাপ সেভার অপশনে যেন শিফট করতে পারে। এই ফ্লেক্সিবিলিটি খুবই প্রয়োজন, যতই আপনার রিস্ক ক্যাপিটাইট বেশি হোক না কেন।